26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আবারও রাজপথে। যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের রায়ের এক ধাক্কায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন বিনা দোষে। আজ তারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনরায় চাকরিতে বহালের দাবিতে শিয়ালদা থেকে আন্দোলন বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। তাদের এই আন্দোলন শিয়ালদা চত্বর থেকে একেবারে ধর্মতলা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তারা বিক্ষোভ জানাচ্ছেন, তারা দাবি জানাচ্ছেন তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। যারা পরলোকে দমন করেছে, যাদের রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে এই সরকার চেয়ার দখল করতে পেরেছে, কেন পরিবর্তনের সরকার তাদের কথা ভুলে যাচ্ছে আমরা আজকে জানতে চাই। আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, আর কত মৃত্যু মিছিল দেখে আপনারা আনন্দিত হবেন? আমরা রাষ্ট্রের কাছে এটা জানতে চাই। রাষ্ট্র কোনদিন জনগণকে মৃত্যুর জন্য তৈরি হয়নি। রাষ্ট্র তৈরি হয়েছে জনগণকে সেবা দেওয়ার জন্য, জনগণকে পরিষেবা দেওয়ার জন্য। যে রাষ্ট্র পরিচালক শক্তি যারা দুর্নীতি করেছিল তাদের দায় কেন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা দেবে? তাদের যোগ্য ছেলে মেয়েদেরকে কেন বঞ্চনা করা হবে? সেই সমস্ত যোগ্য ছেলে মেয়েদেরকে কেন রাজপথে বসানো হবে? আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই। আমরা পশ্চিমবঙ্গ, আমরা ভারতবর্ষের জনগণের কাছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৎসঙ্গে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা জানতে চাই, রাষ্ট্রকে কেন তৈরি করা হয়েছে? রাষ্ট্রকে তৈরি করা হয়েছে জনগণের জন্য। তার জন্য বলা হয় উই দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। তাহলে কেন এই সংবিধানের যারা বেঁচেছে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? আমরা চাই আরো তৃণমূলের আপনাদের সংবিধান ঢুকে তার সঙ্গে যোগ্য ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে ঢোকান। কারণ ওই সমস্ত অযোগ্য তৃণমূলের জন্য যোগ্য ছেলেমেয়েরা আজকে দুর্নীতির কারণে মৃত্যুর মতো রাখতে হচ্ছে। তাই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা যেমন ওই আপনাদের ভাষায় ভালো তৃণমূল, আমাদের ভাষায় ভালো মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা আমাদেরকে বাঁচান। আপনারা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের বাঁচান, আমাদের পাশে দাঁড়ান। 6 দফা দাবির ব্যানারটা কোথায় আছে? ছোট ব্যানারটা সবগুলো দেওয়া হয়েছে। সমস্ত শক্তি রাস্তায় শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন।